الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আজকে দেখেন আমাদের এই সুদের সাথে আল্লাহ পাক সুদকে হারাম করেছে, এই সুদের সাথে মসজিদ মানুষের কমিটিরা পর্যন্ত জড়িত। তারা এই সুদ ঘুষকে এমন ভাবে নিয়েছে, তারা বলতেছে যে সুদ ঘুষ হচ্ছে এই টাকা পয়সা আনা নেওয়ার বিজনেস, অথচ সুদকে তারা কিভাবে নিয়েছে। অথচ এই জঘন্যতম কাজ থেকে আমাদের সকলকে ফিরে আসতে হবে। যারা এই সুদ ঘুষের সাথে জড়িত এই সকল কমিটিদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত। আগামী দিন ওলামা ইকরামদেরকে মসজিদ মাদ্রাসার কমিটি রাখা উচিত। চাকরির নাম ইমামতি, সমাজে সবাই যেন হয় সভাপতি। আজব চাকরির নাম ইমামতি, সমাজে সবাই যেন হয় সভাপতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আপনাকে দেখি না অনেকদিন। আরে আপনি কি ভালো রাখছেন? আপনি কি করছি? আপনাকে আমি কোনো ক্ষতি করছি? না না, আপনি আমার ক্ষতি করবেন কেন? আপনি তো সভাপতির ক্ষতি করছেন। আমি মসজিদের সভাপতি হয়েছি কেন? এটা আমার অপরাধ। আমি সুদ খাই, আমি ঘুষ খাই, এই সমস্ত কথা বলি আপনি মানুষদেরকে আমার বিরুদ্ধে উত্তপ্ত করে দেন। এগুলা কোনো কথা? এগুলো আপনি কি বলেন? আমি কোরআন হাদিস দৃষ্টির কথা বলছি। কে সুদ খায় কে খায় না আমি তো আগে জানতাম না আপনার দিন সুদ খায় না। আমি তো কোরআন হাদিস দৃষ্টির কথা বলছি। আমি সুদের কথা বলছি, আমি সুদের কথা বলছি, কে সুদ খায় আমি তো সেটা জানি না। মানে আপনাদের সুদের সাথে জড়িত আমি তো সেটা জানি না। সুদ কত বড় জঘন্যতম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সুদ যারা খায় এবং যারা এটার কাজ করে উভয় জাহান্নামী। সভাপতি সাহেব, আপনি আমার উপর কেন রাগ হচ্ছেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুদের কথা বলছে। আমি আপনার সুদের কথা বলার কারণে আপনি আমার সাথে এইভাবে আচরণ করতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তো সুদ হারাম করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট যে সুদ দাতা এবং সুদ গৃহীতা উভয় জাহান্নামী। আপনাদের মতো যে মসজিদ কমিটিতে সুদের সাথে জড়িত আমি তো আগে জানতাম না। যদি আগে জানতাম এই মসজিদ থেকে আরও আগে আমি বিদায় নিতাম। আপনাদের মতো এইসব মসজিদ কমিটির আন্ডারে আমি চাকরি করব না যারা সুদ ঘুষের সাথে জড়িত। আর জান ইমাম সাহেব, আপনার মতো ইমাম সাহেব আমি আর রাখবো না। আজকে থেকে আপনার সারা বেতনের টাকা আপনি নিয়ে যাবেন। এখনই টাকা নিয়ে আপনার গাড়ি করতে নিয়ে আপনি এখনই বাইরে হয়ে যাবেন। আমি আজকে নতুন ইমাম সাহেব নিব, আপনাকে আর রাখবো না। যান আপনি। করে টানা টানি যেন ভাগে ভাগে বাগবনে না, কেউ হুজুর ভালা না, কেউ হুজুর ছাড়া চলে না। কেউ হুজুর ভালা না, আবার হুজুর ছাড়া চলে না। দেরি হলো দিতে কেন জোহরের আজান, চাকরি থাকবে কিনা ভেবে দেখো বাজান। সপ্তাহে একদিন এসে মসজিদে বালুর ছোঁয়া পেলে মেজাজটা জাগে। সারাক্ষণ ইমামের দোষ ত্রুটি খুঁজে, সুযোগ পেলে মিথ্যের বাণী রটে। তিল পেলে তাল করে হুজুর বাজে, তিল পেলে তাল করে হুজুর বাজে। এই হুজুর তো রাখা যাবে না, হুজুর ভালা না, কেউ হুজুর ছাড়া চলে না।